আজকে সন্ধ্যাবেলা যখন রাতের জন্য রান্না করছিলাম ঠিক তখনই ঘটে যায় একটা অঘটন। আমি রেগুলার যে নোজপিনটা ইউজ করি সেটা যে কোনোভাবেই হুট করে মুখে হাত লেগে পড়ে যায়। পড়ে যাওয়ার যে একটা ছোট করে আওয়াজ হয় সেই আওয়াজটা হয়েছিল। ভেবেছিলাম আমি ডাস্টবিনে পড়ে গিয়েছে, যেহেতু আমি বেসিনের কাছে কাজ করছিলাম। তো ডাস্টবিনের মধ্যে এত ময়লা, সেখানে যদি নোজপিনটা পড়ে যায় সেটা তো আর পাওয়ার কথা নয়। ভীষণ রকম মন খারাপ লাগছিল, কারণ সেটা গত বছর আমার জোহানের বাবা আমার বার্থডেতে গিফট করেছিল। তো এটা ভীষণ রকম একটা পছন্দের নোজপিন ছিল আর কি। তো যখন পড়ে যায় ভীষণ মন খারাপ করে আমি খুঁজতে থাকি মোবাইলের লাইট দিয়ে ডাস্টবিনের মধ্যে, বিনটার মধ্যে আর কি আমি খুঁজতেছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। অনেক দৌড়াদৌড় পড়তেছিলাম। তারপরে মনে হলো রান্নাতে দেরি হয়ে যাচ্ছে, বাবুর বাবা চলে আসবে, আগে রান্না করে ফেলি, তারপর সবগুলো ময়লা ঢেলে হয়তো দেখব। নোজপিনটা ডায়মন্ডের ছিল আর কি, আমার খুব পছন্দের একটা নোজপিন ছিল। তো তারপরে আমি রান্না করব, ঠিক সেই মুহূর্তে হুট করে মনে হলো বেসিনের মধ্যে, যেহেতু আমি কাজ করব, ওখানে একটা আমার পাতিল ছিল, পাতিলের মধ্যে অনেকটা পানি ছিল। মনে হলো পাতিলটা একটু সরাই দেখি। তো পাতিলটা একটু সরাই দেখাতেই দেখলাম নোজপিনটা ওখানে পড়েছে আর কি। তো আমি ওটা দেখতে পেয়ে আমার ভীষণ রকম কৃতজ্ঞতায় আমি যে আমার চোখে পানি চলে আসছিল, আল্লাহর প্রতি এতটা কৃতজ্ঞতা বোধ আমার কাজ করছিল। তখন অনেক বেশি দৌড়াদৌড় পড়তেছিলাম। তখন একটু করে যদি আমি ট্যাপে পানি ছাড়তাম তাহলে নোজপিনটা পড়ে গিয়ে আমি আর খুঁজে পেতাম না। তো তখন ভীষণ রকম আল্লাহর উপর ভরসা করে আমার মনে হচ্ছিল এটা আমি কাজ করার পরেও যদি খুঁজি তাহলে হয়তো পাবো। এটা তো গেল। 2-3 দিন আগে আমার জোহানকে নিয়ে আমি লাঞ্চ করছিলাম, ঠিক তখন তাকে কুলের মধ্যে বসিয়ে আমি এক হাতে খাচ্ছিলাম আর এক হাতে ওকে ধরে রেখেছিলাম। তো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চুল ধরছিল। ঠিক সেই সময় সে কানের দুলটা কখন জানি নিয়ে তার মুখের ভেতর দিয়ে মুখের মধ্যে কামড়াচ্ছিল। ঠিক সেই সময় বাবুর বাবা হুট করে বলল, সে মুখের মধ্যে কি দিয়েছে দেখো তো। দেখতে পেলাম আমার কানের দুলটা সে খাচ্ছে, চাবাচ্ছে। তখন মনে হলো কানের দুলটা নষ্ট হয়ে যাওয়াটা ফ্যাক্ট না, মেন ফ্যাক্ট এরকম একটা স্বর্ণের জিনিস, তাও একটু বড় শক্ত টাইপের জিনিস, এটা যদি সে গিলে ফেলতো কত বড় একটা বিপদের সম্মুখীন হতাম। এটা তো গেল। গতকালকে আল্লাহর কাছে অনেক বেশি চাচ্ছিলাম, আমার ছেলের বাবা একটা পরীক্ষা দিয়েছে, 2টা পরীক্ষা দিয়েছে গত সপ্তাহে, ওই 2টা পরীক্ষায় যেন সে পাশ করে যায়। এই 2টা পরীক্ষায় পাশ করলে আগামী 2 দিন পরে তার আরেকটা পরীক্ষা আছে, যেটা ক্লিনিক্যাল পরীক্ষা। এর আগে যে 2টা পরীক্ষা দিয়েছে এই 2টা রিটেন পরীক্ষা ছিল। রিটেনে পাশ করলে ক্লিনিক্যালগুলো দিতে পারবে। তো অনেক বেশি আল্লাহর কাছে দোয়া করেছিলাম। গতকালকে রেজাল্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ সে পাশ করে গিয়েছে। আমাদের যখন দেয়ালে পিঠ থেকে যায়, এরকম ছোট বড় সব ধরনের বিপদ থেকে আমাদের মহান আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। আমরা কি আদৌ সেই শুকরিয়াটুকু কি আল্লাহর কাছে জ্ঞাপন করি? নিশ্চয়ই সবসময় করা হয় না। আসসালামু আলাইকুম, ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি। কেমন আছেন সবাই? নতুন দিনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত শুক্রবারের একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের। তো আশা করছি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। শেষ পর্যন্ত যদি থাকেন, আমার এই ভিডিওর কোনো না কোনো একটা অংশ আপনার কাছে নিশ্চয়ই ভালো লেগে যাবে। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। প্রথমেই দেখেছেন বিছনাপত্র সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার খুব পছন্দের সুন্দর সাদা কালারের একটা বিছনার চাদর বিছিয়েছি। ভীষণ রকম সুদিং এবং চোখ জোড়ানো একটা কালার আর কি। সাদা মানে তো শুভ্রতা, সাদা মানে স্নিগ্ধতা। তো শুক্রবার মানে ছুটির দিন, যদিও আমার ছুটির দিন সামনের সপ্তাহ থেকে শেষ, ক্লাস শুরু হয়ে যাবে। শুক্রবারে আমার ছেলের বাবা থাকে না, সে শুক্রবারে ঢাকার বাইরে থাকে। তো
তো আমরা মা ছেলে শুক্রবারটা যেভাবে উদযাপন করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলা নাস্তা পানি করে নিয়েছি, বিছনাপত্র গুছিয়েছি। ভান বাবাও ঘুম থেকে উঠে গিয়েছে, তাকেও নাস্তা করিয়েছি। তারপরে হচ্ছে এখন কি করব, কিছু আবার খেতে ইচ্ছে করছে। বাসায় যখন একা থাকি, কোনো কাজকর্ম একেবারে কম থাকে, তখন হচ্ছে এটা সেটা সারাদিন খেতে থাকি। তো হচ্ছে এই যে গুড়ের রসগোল্লা, এটা এনেছিল বেশ কিছুদিন আগে, আমার খোলা হয়নি। তো এখানে যে নিয়ম কানুন দেওয়া আছে সেভাবে বানিয়ে নিচ্ছি। 3 ভাগের 2 ভাগ পানি ফেলে দিয়েছি। ওই 2 ভাগ পানি হচ্ছে একেবারে সিদ্ধ গরম পানি দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে এসে দেখছি এটা একেবারে সফট হয়ে গিয়েছে, আর হচ্ছে একদম পানি চুষে গরম গরম মানে ফুলে গিয়েছে আর কি। তো এখন হচ্ছে টেস্ট করবার পালা। এখানে আমি হচ্ছে প্রথমেই ছোট একটা প্লেটে আমি প্রথমে নিয়ে নিচ্ছি, 3টা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি একটা প্রথমেই খেয়ে নিয়েছি, দেখলাম ভীষণ টেস্টি আছে আর কি। তো আমি তারপর জোহান বাবাকেও অল্প একটু খাইয়েছি, সেও মজা করে অর্ধেকটা খেয়েছে, ভালো লেগেছে। আপনারাও চাইলে টেস্ট করে দেখতে পারেন। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একজনের জন্য দোয়া করার জন্য আর্জি করব। সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় মোসাম্মত লিপি আপুর বাবা, মানে আমাদের আঙ্কেল, পরে গিয়ে অনেকটা আঘাত পেয়েছেন। আঙ্কেল এখন হসপিটালে ভর্তি আছেন। তো আপুর বাবা হচ্ছে যেহেতু অনেক বেশি অসুস্থতায় আছেন, তো ওনার জন্য একটু দোয়া করার জন্য উনি বলেছেন। আরও অনেক আপুদের ভিডিওতে অনেক আপুরাই এই কথাটা বলেছেন। আমিও আমার ভিডিওতে আপনাদের যারা আমার ভিউয়ার্স আছেন আর কি, আপনাদেরকে একটু বলতে চাই, প্লিজ মন থেকে একটু দোয়া করে দিবেন আঙ্কেলের জন্য, যেন আঙ্কেল খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপুদের কাছে ফিরে আসতে পারেন। এখন দেখতে পাচ্ছেন বিকাল টাইমে, মানে সন্ধ্যার আগে আমি আর আমার ছেলে আমাদের একটা সুন্দর সময় এনজয় করার জন্য হচ্ছে লিভিং রুমে বসেছি। এখানে বসলে আমার ছেলে খাটের মধ্যেই দাঁড়িয়ে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে তারপরে হচ্ছে সে বাইরে দেখে আর কি, সময়টা খুব এনজয় করে। তো তাকে বিস্কিট দিয়েছি, সে হচ্ছে অর্ধেকটা খেয়েছে, বাকিটুকু মুখ থেকে ফেলে দিয়েছে। দেখেছেন, এভাবেই হচ্ছে তার খাওয়া দাওয়া চলে। তো সে সব কিছু ধরে মুঠো ভর্তি করে নিতে যাবে, বাট খাবে না। বাচ্চারা হয়তো এরকমই হয়। তারপর এখানে আমি চা নিয়েছি, মুড়ি হচ্ছে একটু তেলের মধ্যে হালকা চিনি দিয়ে আমি ভেজে নিয়েছি। এই মুড়িটা এভাবে করে খেতে আমার খুব ভালো লাগে। তো দুধ চায়ের মধ্যে মুড়ি দিয়ে, অনেক সময় চানাচুর দিয়ে, বিস্কিট ডুবিয়ে বা কেক ডুবিয়ে বা হচ্ছে নান রুটি বা পরোটা, মানে দুধ চায়ের মধ্যে সব কিছু ডুবিয়ে খেতে ভীষণ ভালো লাগে। কি আর বলবো, মানে হয়তো অনেকে পছন্দ নাও করতে পারেন, বাট আমি ভীষণ রকম পছন্দ করি। আপনারা কার কার এরকম দুধ চায়ের মধ্যে সব কিছু ডুবিয়ে খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। বিস্কিট খাওয়ার নামে বিস্কিট হাতে নিয়ে তারপর বিছনার মধ্যে সব গুঁড়া গুঁড়া করে এখন হচ্ছে সে জানলাতে যেয়ে দাঁড়িয়েছে। আবার বাইরে গাড়ি চলাচল, মানুষের চলাচল সব কিছু সে দেখতেছে। এই সময়টা আমাদের মা ছেলের একদম মি টাইম। এই সময় আমার ছেলের বাবা বাসায় থাকে না নর্মালি, অন্য দিনেও, আজকে তো নেই। তো আমরা এই সময়টা নিজেদের মতো করে উপভোগ করি। তো এখন দেখতে পাচ্ছেন যে হ্যাঙ্গিং প্ল্যান্টটা ছিল, সেটা আসলে অর্ধেক ওঠাই রাখা লেগেছে। এটা হচ্ছে জোহানের জন্য। সে এখন দাঁড়িয়ে সব কিছু ধরে টান মারে, ভেঙে ফেলে, ছিঁড়ে ফেলে, এরকম করে, সেজন্যই ওঠায় রাখা লেগেছে আর কি। তো এখন দেখতে পাচ্ছেন মাগরিবের নামাজ দেওয়া পরে সন্ধ্যার পরে এসেছি। তো যেহেতু সন্ধ্যার আগে চা খেয়ে নিয়েছি বা মোটামুটি একটা নাস্তা করে নিয়েছি, তো এখন হচ্ছে একটা শনপাপড়ি নিয়ে বসলাম। এটা ওর বাবা নিয়ে এসেছিল, তাকে প্যাকেট সহ দিয়েছি। সে তো ভীষণ খুশি আর কি, কোনো কিছু নতুন পেলে ওটা ধরে ভালো করে দেখতে খুব পছন্দ করে। তো তার হাসি দেখে তো বুঝতে পারছেন সে কতটা খুশি, বা এটা নিয়ে সে খেলতে খুব পছন্দ করছে। আমার একটা পুরানো, অনেক দিনের আধা ভাঙা টাইপের একটা পুরানো মোবাইল ছিল। সেই মোবাইলে এখন আপুদের ভ্লগ দেখি আমি। তো এই যে মায়েশা মালিহা নামের যে আপুটা আছে, এটা হচ্ছে চট্টগ্রামের একজন আপু, আমার খুব প্রিয় একজন আপু। আমি ওনাকে দেখছি বেশি দিন হচ্ছে না, মোটে মাত্র 1 মাস হচ্ছে আর কি, কিন্তু ওনার ভিডিওগুলো আমার ভীষণ ভালো লাগে। আরও একটা কথা হচ্ছে, চট্টগ্রামের কাউকে দেখলে আমার কেমন জানি খুব বেশি আপন আপন মায়া মায়া মনে হয় যেন নিজের মানুষ, যেহেতু আমিও চট্টগ্রামের। আপনারা চাইলে ওই আপুকে ভিজিট করতে পারেন। তো এখানে এরপরে সন্ধ্যার পরে আমি কিছু হচ্ছে বাবার জামা কাপড় ছিল, শার্ট প্যান্ট
পাঞ্জাবি এইসব কাপড় চোপড় আমি হচ্ছে একটু আয়রন করে নিয়েছি। তারপর চলে এসেছি রাতে রান্নায়। বাবুর বাবা আসবে, রাত হবে একটু, অনেকটা রাত হয়ে যায় যেহেতু শুক্রবার এসে ঢাকার বাইরে থাকে। তো আমি রাতে রান্না করে নিচ্ছি। রাতের রান্নায় আজকে হচ্ছে চিংড়ি দিয়ে কচুরলতি ছিল, তারপরে দেখতে পাচ্ছেন ডিম ভুনা করে নিচ্ছি। যাই হোক, তারপরে একটু আলু ভর্তাও করে নিলাম। আমি একে একে সবগুলা খাবার প্লেটের মধ্যে বা বাটিতে হচ্ছে বেড়ে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর আজকে যদি আমাকে কেউ প্রথম দেখে থাকেন, যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার এই ছোট্ট চ্যানেলটা সামনে এগিয়ে যাওয়ার সঙ্গী হয়ে যেতে পারেন। ভিডিওর এই পর্যায়ে এসে কিছু আপুদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। সেটা হচ্ছে আমি ইদানিং এক পা আগাচ্ছি তো আরও 2 পা পিছানো লাগছে। শুধুমাত্র আপনাদের জন্য, সবার উদ্দেশ্যে নয়, কিছু আপুদের উদ্দেশ্যে বলছি যারা ইদানিং নতুন আমার চ্যানেলে অ্যাড হচ্ছেন। আপনারা আমার ভিডিও দেখেন, ভালো কথা। প্রথম ভিডিও দেখার পরে আপনারা এমন কিছু কমেন্ট করেন যেগুলো পুরাটাই স্প্যাম কমেন্ট হয়ে আমার তো 2-4 জন সাবস্ক্রাইবার বাড়ে, তো আরও 5-6 জন সাবস্ক্রাইবার কমে যায়। এভাবেই হচ্ছে চলতেছে। খুবই খারাপ লাগে, কারণ এত কষ্ট করে ভিডিও মেক করি, আপলোড করি, আর হচ্ছে আপনারা 2-4 জন যারা নতুন অ্যাড হন, আপনারা হচ্ছে এমন স্প্যাম কমেন্ট করে আমাদের সাবস্ক্রাইবারগুলো আরও কেটে নিয়ে যায়। প্লিজ আপুরা এরকম স্প্যাম কমেন্টগুলো করবেন না, ভীষণ কষ্ট লাগে আসলে। তো আমার জোহান বাবা তো ঘুমাচ্ছে, দেখালাম আমি রান্না বান্না করে, তাকে একটু দেখালাম। তার হাতে মশা বসেছে, ভাগ্য ভালো আমি ভিডিও করতে যেয়ে সেটাও নোটিস করলাম, আর হচ্ছে একটু তাকে প্রোটেক্ট করলাম আর কি। তারপর আমি এই যে এখানে অজু করে এসেছি, অজু করে এসে হচ্ছে নামাজ দোয়া পড়বো, এশারে নামাজ দোয়া পড়বো। তো আল্লাহর নাম জপতে জপতে হচ্ছে রাত শেষ হবে, আবার পরের দিনের সকাল শুরু হবে আল্লাহর নাম নিয়ে। এভাবে আমাদের জীবনযাপন চলছে আর কি। নিশ্চয়ই সবার জীবনযাপন এভাবেই চলছে। প্রতিটা দিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে পরিমাণ আল্লাহর নিয়ামত ভোগ করি, যে পরিমাণ আল্লাহর রহমত নিয়ে হচ্ছে আমরা সামনে এগিয়ে যাচ্ছি, দিন শেষে মহান আল্লাহর কাছে সেই পরিমাণ শুকরিয়া আদায় করা সবার উচিত। যাই হোক, আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।